হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জার্ন লার্নিং এর এই সেশনটাতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এতদিন ধরে বেশ কিছু ভিডিও আপলোড করেছি অ্যাডভান্স ইংলিশের উপর, যেখানে নর্মাল এবং অ্যাডভান্স ইংলিশ কি আর ইংলিশ ফ্রেজেস আমি এক্সপ্লেইন করেছি। বাট আমরা যদি অ্যাডভান্স ইংলিশ জানতে চাই, এর জন্য আমাদেরকে আগে আমাদের যে কোরটা আছে সেটাকে স্ট্রং করতে হবে, সেটা হচ্ছে বেসিক ইংলিশ। আর আজকে আমি কথা বলবো বেসিক ইংলিশ নিয়ে। বেসিক ইংলিশের জন্য আমি সিকোয়েন্সিয়ালি কিছু ভিডিও আপলোড করবো, যেখানে আমরা শুরু করবো একদম বেসিক ইংলিশ গ্রামার থেকে, then gradually we will move on to the next step. আজকে আমরা জানবো সেন্টেন্স কি, সেন্টেন্সের ফরমেশন এবং এর স্ট্রাকচার। সো লেটস স্টার্ট উইথ হোয়াট ইজ সেন্টেন্স। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডেফিনেশন যদি আপনারা ফলো করেন, a sentence is a group of words that expresses complete thoughts. সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো ছোট ছোট ওয়ার্ডের গ্রুপ, যেটা একসাথে হয়ে একটি কমপ্লিট সেন্স মেক করে বা কমপ্লিট থটস প্রকাশ করে। বাংলা ভাষায় যদি আমরা একদম সহজভাবে বলি, বাক্য কাকে বলে? শব্দ যখন সম্পূর্ণ অর্থ, অনেকগুলো শব্দ যখন একসাথে হয়ে সম্পূর্ণ ভাব বা অর্থ প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। দ্য ফর্মুলা, সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে আমরা কার সম্পর্কে কথা বলছি। কিছু শব্দগুচ্ছ বা কিছু ওয়ার্ড যখন এক হয়ে একটি সেন্টেন্স ফর্ম করে, তার একটা অংশে থাকে আমরা কার সম্পর্কে কথা বলছি, ওয়ার্ড দ্য সাবজেক্ট, এন্ড আরেকটা পোর্শন হচ্ছে প্রেডিকেট, আমরা যার সম্পর্কে কথা বলছি, দ্য সাবজেক্ট কি করছে বা সে কেমন আছে। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, very simple, the lion is roaring loudly. The lion এখানে হচ্ছে সাবজেক্ট, লায়নটা কি করছে, সে গর্জন করছে। So the lion is roaring loudly. Roaring loudly is the predicate here. So if we look at more example, we can see here the cat sleeps, the sun shines, the dog burps. The cat, the sun, and the dog here is the subject. And sleeps, shines, and the burps here is predicate.